আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি একজন মুক্তিযোদ্ধার বাসায়। আমি গত মে মাসের 11 তারিখে আমার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করি এবং সেখানে একজন মুক্তিযোদ্ধার কষ্টে কাটানো জীবনের কিছু অংশ আপনাদের মাঝে উপস্থিত করার চেষ্টা করেছিলাম। আর তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা আব্দুল আলী। তো আমরা তার বাসাতেই যাওয়ার জন্য আর কি বের হয়েছি বাসা থেকে। ওনার বাসা আমার বাসা থেকে 2 থেকে 3 কিলোর ভিতরেই। আমি আগে কখনো যাইনি, তো সেই কারণে আমি ওনার বাসায় যাচ্ছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে কিছু হৃদয়বান ব্যক্তি আছেন যিনারা এই মুক্তিযোদ্ধার কথা শুনে অনেক ব্যথিত হয়েছেন এবং তাকে সাহায্য করার জন্য কিছু অনুদান দিয়েছেন। আর সেই অনুদানের টাকাটা আমি তার হাতে পৌঁছে দেওয়ার জন্যই যাচ্ছি। আমার আরও 2-1 দিন আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে যেই গরম পড়ছে, বাঘা রাজশাহীতে যেনারা থাকেন তেনারা বুঝতে পারবেন আবহাওয়ার যে টেম্পারেচার এখন বর্তমানে রয়েছে, এটাতে আসলে জীবনযাত্রার মান খুবই খারাপ অবস্থায় চলে যাচ্ছে। তো সেই কারণে আসলে আমি বাসা থেকে বের হতে পারিনি, প্রচুর ঘামাচ্ছিলাম। তবুও মনে হলো যে আগামী পরশুদিন যেহেতু ঈদ, আজকে যদি আমি না দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমার কাছে নিজের কাছে খারাপ লাগবে। আর সেই টাকাটা দিয়ে হয়তোবা উনি তার সামনে যেই ঈদুল আজহা রয়েছে সেই ঈদুল আজহাতে একটু ভালোভাবে খেতে পারবে। তো সেই কারণে আমি চাচ্ছিলাম যে ঈদের 2-1 দিন আগে তার কাছে সেই অনুদানের টাকাটা পৌঁছে দেওয়ার জন্য। সেই কারণে আমি আর আমার ছোটো ভাই বাইকে করে আমি যাচ্ছিলাম। তো যদিও আমরা তার বাসা চিনি না, তো সেই কারণে যাওয়ার পথে কিছু মানুষের সঙ্গে কথা বলি এবং আমি শুনেছিলাম আমোদপুর প্রাইমারি স্কুলের পাশে ওনার বাসা। তো আমোদপুর প্রাইমারি স্কুলের যাবার পথেই একটি ডান সাইডে একটি রোড চলে গেছে, সেই রোডের সামনে ওনার বাসা। তো আমি যাবার পথেও কয়েকজন মানুষের সহযোগিতা নিয়ে তার বাসায় যাওয়ার জন্য অগ্রসর হই সামনের দিকে। না যে ভিক্ষা করে, হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল ওই যে মুক্তিযোদ্ধা আপনার বাসা কোনটা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেন একটু বসে কথা বলি। ওখানে বসে আসেন, একটু কথা বলি। আপনি বসেন, আমি বসছি। এখানে বসেন। হাঁটতে পারে না। আমি আপনি হচ্ছে আমার বাসায় গত 30-40 দিন আগে গেছিলেন, তো আমি আপনার ভিডিও করছিলাম। হ্যাঁ, তো ভিডিও করে মানবিকার কাছে আপনি যে মুক্তিযোদ্ধা, আপনি হচ্ছে সুবিধা বঞ্চিত। আপনার হচ্ছে আমি জানি আপনার হলো মুক্তিযোদ্ধার কার্ড আছে, কিন্তু সনদ না। ওইটা কি দেখানো যাবে? আছে কি এটা? আছে এটা কি? কিছুই পাই না। ছিল কাটি দিছে দিয়ে এক বছর তুমি প্রতিবন্ধী করে দিছে, এই করে কিছুই দেয় না। শুনছি যে আপনার হচ্ছে নাকি কার্ড আছে, কিন্তু শেখ হাসিনার কাছে আমার শ্বশুর 14 মাস থাকে, শেখ হাসিনার কাছে, সেখানে বাড়ি। কিন্তু মানুষ এগুলি যায় ঠকামু করে, কিছুই দেয় না, কিছুই পাই না। এখানে যারা মনে হয় কাজ করছে বাগাতে, তারা মনে হয় ওই টাকা খায়, আবার যেভাবে হোক ভাই। সত্যি কথা বলতে কি, ও বছর তাই হলে এক লোক আসলো আমাকে বাজারে দেখা হইল, আমার স্বামী ধরতে পারবে, আমার 2টি ছেলে কাউ পারবে, মানে তাদের করে গেছে। আপনি হচ্ছে ওনার কি হচ্ছেন? শ্বশুরের বড় বেটা। তাই হচ্ছে তাই হলো বাজারে যাওয়া এক লোক বলছে যে আপনি কাগজপাতি দেন তো, তাই হলো যাতে 2 লাখ টাকা পাই, তাহলে আমার 1 লাখ দেওয়া লাগবে, তাই বলেছে।
বলি হচ্ছে লি যাওয়ার পর কাগজপত্র লি যাওয়ার পর লোক 1 বছর 1.5 বছর হয়ে গেল লোক আর দেখাই করে লোক কি লোকের বাসা কি বাগাতে বাগাতে বেটা বলে হ্যাঁ বলি হ্যাঁ ও লোক আর দেখাই করে আপনাদের কাছ থেকে কত টাকা নিছে টাকা নেই টাকা লাইনে কিনা লিস্ট চাইছিল বললো যে আমি 2 লাখ যদি পাই তাহলে আমাকে 1 লাখ দিয়ে লাগবে আমি চেষ্টা করছি আমি ধরেন ওই ভিডিওটা পোস্ট করার পরে অনেকেই অনেক রকমের কথা বলছে কিন্তু আসলে সাহায্য মানে সবাই করে নাই কিন্তু অনেকেই আর কি বলছে যে হ্যাঁ আমি এই মুক্তিযোদ্ধা একে আর কি মানে সাহায্য পাচ্ছে না গভর্নমেন্টের সাহায্য কিন্তু মুক্তিযোদ্ধায় আমার শ্বশুর শিওর কিন্তু কিছুই পাই না এখনো অবধি কিছুই দেয় কিন্তু এক লোক হচ্ছে সিটারি করে আসে লিখিটা লিখে অবধি দেখাও করেন না কিছুই করেন না তো লোকের দেখা হলে সুদানুকে ভাই কাগজ পাতে কিন্তু আমাকে ঘুরি দেন সেও আমরা পারবো না আমি ইনার বাসা হলো এখানকারই কোনো একটা ছেলের কাছ থেকে নিয়েছিলাম নিয়ে মানে জিজ্ঞেস করতে আসছি আমি থাকি হচ্ছে আপনার টাঙ্গাইলে তো ঈদের মধ্যে আসলাম এসে আর কি ভাবছি যে এইটা আমি ধরুন আসলে তাই বলি ভাই হচ্ছে ইন্টারনেটে সব মানুষ দেখাইলো কার কাছে মোবাইল আছে আমার তো নাই ভাই ওসব মোবাইল ও ইন্টারনেটে গুলো ছেড়ে দিছে তার মোবাইল আলারা সব দেখাচ্ছে আমার ফুলঝুরি দেখাইলো তারপর আবার ফিরোজ আসি দেখাইলো ফুলঝুরির কথা চাই ফিরোজের কথা চাই এখন ধরেন মানে জিনারা ওই সময় কাগজপাতি করছে অনেকে তো মুক্তিযোদ্ধা না কিন্তু ধরেন ঠিকই টাকা পয়সা দিয়ে মুক্তিযোদ্ধার সনদ করে নিয়েছে ওনার মানে ছেলে হোক বা আত্মীয় স্বজন যারা আছে মুক্তিযোদ্ধার কিন্তু হেল্প পাচ্ছে কিন্তু ইনি আসলে মুক্তিযোদ্ধা হওয়ার পরেও কিন্তু কিছুই পাই না কিছুই পাই না এই আসল মুক্তিযোদ্ধা কিন্তু কিছুই পাই না সেখানে বাড়ি 4 মাস থেকে 1 মাস না একা কিছু না সঙ্গে কেউ কিছু না তরকারি মুখে 14 মাস ছিলেন সেটা ছিল এখন তো মানে মুক্তিযোদ্ধার বিষয়ে গভর্নমেন্ট অনেক কিছু করছে আপনার হচ্ছে না আসলে ওই ধরনের সৎ মানুষ আসলে এই মানে যারা এইসব কাজ করে এই পজিশনে ওরকম সৎ মানুষ নাই যে আসলে আপনাকে হেল্প করবে ধরেন ভাই বেটা দুটো আছে বেটা দুটো ধরেন দেখুন আমার সামনে একটা টাকার হিসাব নিকাশ কিছু না বেটা দিনেও ওইরকম পাগল এ করবি কেটা আর হচ্ছে চাইতে একটু করবি কেটা আর যেখানে যতগুলো বেটা কিন্তু চিনে না যাইও না বেটা কিন্তু চিনে না রাস্তাঘাট কারণ গভর্নমেন্ট মুক্তি মুক্তি গভর্নমেন্ট কারণ কালাম করে দিছে এটা কালাম দিতে কালাম মুক্তি গভর্নমেন্ট সব বিষয় যাচ্ছে যখন এই লোক ভাই কাগজপত্র নিয়ে যাওয়া বলতে 2 বছর হলো দেখাও করে হঠাৎ দেখে বাজার আমি বাজার করতে করতে দেখা কিন্তু আমার সাক্ষীতে নিবে না পরে বুঝে কি যে আপনি কাজ করতে পারলেন না তো কাগজপত্র নিলেন কিসের লেগে নিলেন সব নিয়ে গেছে তাহলে তুই যান তো ঘুরে দিয়ে গেছে তার মানে মনে হচ্ছে যে পাইনি এটা হয়তো নকল টকল করে নিয়ে হয়তো বা উনি কাউকে করে দিতে বা এখনকার মানুষের বেন কাউকে তো আসলে মানে বিশ্বাস করার নাই আমি পুলিশে যে কাগজপত্র ঘরে পড়ে কাজ করতে দরকার নাই খারাপ আছে ঠিকই বলছেন কাউকে আমার মুক্তি কালাম দিচ্ছে টাকা পাইতে দিব গভর্নমেন্ট আমার দেখাবে বলতে খারাপ বলতে ভাড়া গভর্নমেন্ট আমি ধরেন মানে ইউটিউবার বা এরকম কোনো কিছু না আমি পার্সোনালি এমনি ধরেন ডেইলি এত করি তো উনি যখন আসলো তো আমার আসলে মানে উনি রাস্তা পার হচ্ছে দেখছি যে মানে খুব কষ্ট করে দুই সাইডে দেখে 1 মিনিট ধরে রাস্তা পার হলো অল্প একটু রাস্তা মানে হাঁটতে পারেন না তো দেখে আমার খুব মায়া লাগলো আমি ভাবলাম যে ভিডিও করে আমি দেখি তারপরে 4-5 মাস বাইরেই বাড়াইছিল না বাড়াই যে আবার হচ্ছে
চোখ অপারেশন করে আসলে আইসেই ধরুন যে এরকমই হয়ে গেছে। আপনার ভিডিও পোস্ট করার পরে কিছু মানুষ হেল্প করছে, তো ওই টাকাটা আমি আপনাকে আসলে দেওয়ার জন্য আসছি। টাকা দিলাম দিবা এখন আপনি এটা নিয়ে ধরেন যে 2 দিন পরে ঈদ আসছে, মাছ মাংস কিনে খান, আপনার পোশাক আশাক কিছু দরকার হয়, যদি আপনার প্রয়োজন হয় আপনি হাঁটতে কিনেন। পারে না ধরুন চলতে পারে। আমার সুখটা দেখি বাবু খাবো কি বাবু আল্লাহ সাল্লাবু খাবো বাবু কারণ আপনি হলো ন্যায্য অধিকার পাননি, তো এটা আল্লাহ তাদের বিচার করবে। আপনার যে ন্যায্য অধিকার পাননি, এই পরিপ্রেক্ষিতে যারা আর কি না হয়নি অসৎ কাজগুলো করছে, একটুকু। ওদের বিচার আল্লাহ হলো করবে। তো টাকা। ঠিক আছে, আপনি এটা দিয়ে মানে আপনি একটু ভালো মন্দ খায়েন, আপনার পোশাক আশাক যদি দরকার হয় আপনি কিনেন। ধরেন না আমারে সালের আব্বা ওই পাগল, আমার বেটা হয়েছে দিদি হয়েছে তাও পাগল পাগল। আমি আসলে 2 দিন ধরে আসবো ভাবছি, না আল্লাহ কাককে দিয়ে বুঝাবে ভাই, এটা তো বুঝার জন্য। গরমের কারণে বের হইতে পারছি না। আসে মানে বাসায় ধরেন গতকাল 4টা হয়েছিলাম, আসতে পারিনি। তো ঠিক আছে, আমি আসলে এটা দেওয়ার জন্য আসছি। বসেন ভাই। না আমি বলবো না, এই যে মানে বাসায় সবাই রোজা আছে, যা- একটু আমার টাকাই না এটা বুঝতে পারছি, আমি সেজন্য বললেন যে টাকা পয়সা আপনি নিয়ে পাচ্ছেন না। মুক্তিযোদ্ধাদের তো এখন শুরু থেকে খাবো খাবো বড় মনে হয় করে দিছে। আচ্ছা, কিছুই পাই না গো, কিছুই দেয় না। এখন ধরেন আসল ঘটনা হচ্ছে, আমি যদি শুনছি যে ওনার সনদ নাকি অন্য কেউ ব্যবহার করে ওই মুক্তিযোদ্ধার যে এই ভাতাটা আসে, ওটা হয়তো বা উনি হ্যাঁ ওইটা ভোগ করে। মানে এটা হাঁটাহাঁটি করলে কাম যে দেয়া হবে, তাছাড়া হাঁটাহাঁটি হবে না। করবি কেডা? হাঁটাহাঁটি মানুষ করার একটু কথা করাতে হবে। হাঁটাহাঁটি করার লোকের সাথে আমার তো বনও মুক্তিযোদ্ধা। যাকে ধরেন হাঁটাহাঁটি করাবেন সেও তো টাকা পাবে। শোনার মুক্ত, আমারও বন মুক্তিযোদ্ধা দিয়েছে ওই তো না, ভাই আমার বললো বন্ধুরা এক লোক দিছিল দেয়া শাড়ি, পরে বাজারে দেখা মুছে যে লোক বুঝে যে কাগজপত্র দেন নাকি আমার 37 কারণে। না আমার স্বামীও তো ধরনের পাগল, একটা টাকার হিসাব নিকাশ কিছু জানেন না। এই সংসার নিজে চাকের ভোতায়, আমার মেয়েটাও পাগল। মেয়েটা ধরনের 8 বছর পর হাঁটা শিখেছে। আঙ্কেল কি করে? এখন এই যে টুকিটাকি কাম টাম পারলে করে, না পারলে না। ওই ছেলে বড় ছেলে। হ্যাঁ। এই যে বৌমা ছোট আপনার আরেকটা ছোট ছেলে আছে না? ওই যে ছোটটা এমনি ভালো, ওই যে ওখানে কাজ করছে রাজমিস্ত্রি, ছোটটা ভালো। বুঝছি। আপনি আপনার বিচার আল্লাহর কাছে দিয়েন, মনে হয় না কি করতে তুমি আপনাকে তো বলছে যে আপনি বিচার আল্লাহ করবে, তাই বলছে। বলছি আপনি যে আপনার অধিকার পান নাই, এটা বিচার আল্লাহ করবে। আল্লাহ হায়াত মত মানে কখন আছে কখন নাই সেটা বলা যায় না। আপনি মানে আল্লাহর কাছে বিশ্বাস চায় রাখেন, যদি আপনি আপনার অধিকার না পান তাহলে যারা আপনার অধিকার এই দুনিয়া কয়দিন কার, ওই দুনিয়ার হিসাব করছে। ওদের হিসাব আল্লাহ করবে। আর যারা আপনাকে দান করছে তাদের জন্য একটু দোয়া করে দেন। আমার বড় ভাই ছিল, তারপরে আমার ভার্সিটির এক দুনিয়ার ছোট বোন ছিল, আরও 2 জন ভাই করছে, ওনার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে না না ওই বাসায় সবাই নাস্তা করবে তো, বিশ্বাস বোঝা আছে। আপনার বাসা করতে হয়। আমার বাসা হলো, আমার আব্বার নাম গিয়াসুদ্দিন আহমেদ, যে আপনার সোনালী ব্যাংকে জব করে, আপনার হাসপাতালের পাশে। আব্বা আম্মাও হজে গেছে, স্বাস্থ্য কত আচ্ছা, এই হাঁটাহাঁটি করলে পাওয়া যাবে না। হাঁটাহাঁটি আসলে একটু চেষ্টা যিনারা হাঁটাহাঁটি করবে ওনাদের তো আবার ধরেন টাকা পয়সা খাওয়াতে হবে। কত দেয়া আর লাগবে? এটা হলো মানে ঘরে গেলে বিনা করে তো বসে থাকবে না। আমি ধরেন মানে অত বিদেশে টাকা ডিটেলস আমি আসলে জানি না। ঠিক আছে তাহলে আমি আসি, দোয়া করে দিন। হ্যাঁ।